আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিডি স্পোকেন ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফ্রি স্পোকেন ফুল কোর্সের 14 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে আমরা একটি স্ট্রাকচার দেখতে পাবো, সাবজেক্ট, ক্যান, ভার্বের বেস ফর্ম। সাধারণত ক্যান অর্থ পারি অর্থে ব্যবহার করা হয়, কিন্তু যখন সেটি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি, তখন জাস্ট ক্যানের পরে একটা নট যোগ হয়। আর যদি সেটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে ক্যানটি সাবজেক্টের আগে আসবে। এবং ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে ক্যানের পরে একটা নট যোগ হবে, তারপরে সাবজেক্ট আসবে। আমরা সাধারণত বাংলা অর্থ বলি, আমি পারি, আমি পারি না, আমি কি পারি, আমি কি পারি না। অর্থাৎ আমি যদি বলি আমি যেতে পারি, আমি খেতে পারি, আমি ঘুমাতে পারি, তাহলে আই ক্যান গো, আই ক্যান ইট, আই ক্যান রাইট। যদি বলি আমি পারি না, আমি যেতে পারি না, আমি খেতে পারি না, আমি ঘুমাতে পারি না, সেক্ষেত্রে আই ক্যান নট গো, আই ক্যান নট ইট, আই ক্যান নট রিড। যদি বলি আমি কি পারি, তো ক্যান আই গো। আমি কি যেতে পারি, ক্যান আই গো। আমি কি খেলতে পারি, ক্যান আই প্লে। আমি কি ঘুমাতে পারি, ক্যান আই স্লিপ। যদি আমি কি পারি না অর্থে, ক্যান নট আই গো। আমি যেতে পারি না, ক্যান নট আই প্লে। আমি খেলতে পারি না, ক্যান নট আই রিড। আমি লিখতে পারি না। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।